জরায়ুর বিষয়টা যেমন আপনাদের সামনে তুলে ধরলাম, চিকিৎসকদের বক্তব্য আপনারা শুনলেন। এবার আমরা পরবর্তী বিষয়ের দিকে নজর রাখবো। পরবর্তী আমাদের আলোচনার বিষয় আমরা রেখেছি সরষের তেল। আমাদের রান্নাঘরে কম বেশি প্রত্যেকের থাকে নিত্য প্রয়োজনীয় জিনিস। সরষের তেলের কার্যকারিতা কিন্তু দুটো দিকেই দেখা যায়। মানে খাদ্য তালিকায় যেমন এর কার্যকারিতা রয়েছে, রূপচর্চার ক্ষেত্রেও সরষের তেলের গুণ অপরিসীম। সরষের তেলের উপকারিতা হলো এটি হার্টের স্বাস্থ্য ভালো রাখে, চুলের বৃদ্ধিতে সাহায্য করে, এমনকি ত্বকের আর্দ্রতা বজায় রাখে সরষের তেল। তবে ওই যে বলে কোনো কিছুরই বেশি ভালো নয়, ঠিক তেমনি খাদ্যের মাধ্যমে আপনি যদি সরষের তেল অতিরিক্ত খেয়ে থাকেন তাহলে তার ফল বিপরীত হতে পারে। যেমন বমি, ডায়রিয়ার মতো সমস্যা দেখা দিতে পারে। এতে থাকা কিছু মারাত্মক অ্যাসিড উচ্চ মাত্রা গ্রহণ করলে হৃৎপিণ্ডের ক্ষতিও হতে পারে। এবার প্রথমে আসা যাক সরষের তেলে কি কি উপকার হয় সেদিকে। কারণ সরষের তেল হচ্ছে মোনোস্যাচুরেটেড এবং পলিস্যাচুরেটেড ফ্যাট সমৃদ্ধ। এই তেল কোলেস্টেরলের ভারসাম্য রক্ষা করে, কার্ডিওভাস্কুলার রোগের ঝুঁকি কমায়, রক্ত সংবহন এবং রেচনতন্ত্রকে শক্তিশালী করে সরষের তেল। ভালো কোলেস্টেরলের মাত্রা বাড়াতে সাহায্য করে সরষের তেল। সরষের তেলে ওমেগা 3 ফ্যাটি অ্যাসিড এবং সেলেনিয়ামের মতো যৌগ রয়েছে, যা শরীরে প্রদাহ কমাতে সাহায্য করে। সরষের তেলে ভিটামিন ই রয়েছে, যা এর অ্যান্টিঅক্সিডেন্ট হিসাবে ত্বকের জৌলুস ঠিক রাখে। শরীরের কোষ সুস্থ রাখতে সাহায্য করে সরষের তেল। এতে থাকা গ্লুকোসিনোলেট উপাদান ক্যান্সার প্রতিরোধে সাহায্য করে। এটি হজম প্রক্রিয়াকে উন্নত করে এবং ক্ষুধা বাড়াতে সাহায্য করে। এ তো গেল সরষের তেলের খাদ্যগুণের যে গুণাগুণ রয়েছে সেটা। এবার আসা যাক রূপচর্চায় ঠিক কতটা সাহায্য করে সরষের তেল। ত্বকের ক্ষেত্রে ফাইন লাইন, রিঙ্কেলের বিরুদ্ধে সরষের তেল লড়াই করে। সরষের তেল ওমেগা ফ্যাটি অ্যাসিড, আলফা লিনোলেনিক অ্যাসিড সমৃদ্ধ। ত্বকের ক্ষতিকর মুক্ত র্যাডিক্যালগুলোকে প্রতিরোধ করে সরষের তেল, যা ত্বকের অকাল বার্ধক্যর কারণ হয়ে দাঁড়ায়। এটি কোলাজেন উৎপাদন বৃদ্ধি করতেও সাহায্য করে, যা তারুণ্যের ত্বকের জন্য অপরিহার্য। ত্বকের ফুসকুড়িতে কার্যকর সরষের তেল। এর অ্যান্টিমাইক্রোবিয়াল, অ্যান্টিব্যাকটেরিয়াল সমৃদ্ধ অ্যান্টি ফাঙ্গাল বৈশিষ্ট্য রয়েছে। সরষের তেলে ত্বকের সমস্যা যেমন ফুসকুড়ি, ব্রণতে এটি খুব উপকার। অ্যালার্জির প্রতিকার হিসাবেও ব্যবহার করা হয় সরষের তেল। এক্সপ্লোয়েশনের সরষের তেল প্রাকৃতিক ক্লিনজার হিসাবে কাজ করে। এটি ত্বকের ছিদ্র খুলে দিতে সাহায্য করে এবং ত্বকের রং উজ্জ্বল করে তোলে। ত্বককে গভীরভাবে এক্সপ্লয়েট করতে ব্যবহার করতে পারেন আপনি সরষের তেল। এছাড়াও সর্দি কাশির জন্য সরষের তেলের জুড়ি বেলা একেবারে ভার। সর্দি কাশি এবং বুক ধড়ফড়ের জন্য সরষের তেলকে প্রাকৃতিক প্রতিকার হিসাবে ব্যবহার করা হয়। সরষের তেলের বাষ্প নিঃশ্বাসের সাথে নিলে বুক ধড়ফড় দূর হয়, আরাম পাওয়া যায়। সাইটোসাইটিসে আক্রান্তদের জন্য এটি একটি অত্যন্ত উপকার। সরষের তেল, রসুনের কোয়া এবং জোয়ান দিয়ে তৈরি একটি মিশ্রণ পা এবং বুকে মাসাজ করলে ঠান্ডা এবং কাশি থেকে মুক্তি পাওয়া যায়। উপকারের কথা তো অনেকটা শুনলেন, কিন্তু ওই যে প্রথমেই বললাম সরষের তেলের উপকার যেমন রয়েছে তেমনি তার অপকারও রয়েছে। এবার আসা যাক সরষের তেলের কি কি অপকারিতা সেটা সম্পর্কে। সরষের তেল মানুষের জন্য কতটা উপকারী বা অপকারী? না, সরষের তেলে বেসিক্যালি হচ্ছে আপনি কীভাবে ইউজ করছেন তার উপর ডিপেন্ড করে, ঠিক আছে। যদি বাচ্চাদের ক্ষেত্রে দেখবেন অনেকে সরষের তেল চুলে লাগায় বা গায়ে মাখনে, সেগুলো কিন্তু না লাগানোই ভালো। সেইগুলোর ক্ষেত্রেও এখন অনেক ক্ষেত্রে অ্যালার্জিক রিয়াকশান হতে পারে, বা অনেকে দেখবেন গ্রামের লোকরা নাকে দেয়, এটা রাইনাইটিস হওয়ার চান্স থাকে। আর সরষের তেল আপনি যদি খাবারের সাথে ইউজ করেন তাহলে ওর মধ্যে একটা ইউরিক অ্যাসিড বাড়ার চান্স বাড়ে। ওর মধ্যে ইউরিক কারকে কন্টেন্ট रहता है उसके अंदर, ওইটা হচ্ছে আমাদের শরীরের ক্ষেত্রে ক্ষতিকারক। এবং যাদের ক্ষেত্রে ধরুন হার্ট ডিজিজ আছে বা লিভারের প্রবলেম আছে বা থাইরয়েডের প্রবলেম আছে, তাদের কিন্তু সরষের তেল ইউজ করাটা অনেকটাই হার্মফুল। সরষের তেলে থাকে একাধিক অ্যাসিড বা এরুরিক অ্যাসিডও থাকে সরষের তেলে। অতিরিক্ত পরিমাণে শরীরে এই এরুরিক অ্যাসিড গেলে হৃৎপিণ্ডের পেশিতে ফ্যাট জমতে পারে, যা কার্ডিওমায়োপ্যাথি বা হৃৎপিণ্ডের দুর্বলতা তৈরি করতে পারে। অতিরিক্ত সরষের তেল যদি আপনার শরীরে যায় তাহলে থাইরয়েড গ্রন্থির কার্যকারিতাকে প্রভাবিত করতে পারে। এছাড়া হাইপারথাইরয়েডিজমের কারণও হতে পারে সরষের তেল।
এই তেলের অতিরিক্ত ব্যবহার লিভার হার্টের স্বাভাবিক কার্যক্ষমতা কমিয়ে দেয়। বেশি পরিমাণে সর্ষের তেল খেলে পেটের এবং গ্যাস্ট্রোইন্টেস্টাইনাল সমস্যা যেমন বমি বা ডায়রিয়াও হতে পারে। চিকিৎসকরা বলছেন গর্ভবতী মহিলাদের সর্ষের তেল এড়িয়ে চলা উচিত, কারণ এতে থাকা কিছু রাসায়নিক যৌগ ভ্রূণের ক্ষতি করতে পারে। যদিও এত কিছু উপকারী বা সর্ষের তেলে বেশ কিছু উপকারী ফ্যাটও রয়েছে, তবু বেশি পরিমাণে যদি আপনি সর্ষের তেল খান তাহলে কোলেস্টেরল সংক্রান্ত সমস্যা আপনার তৈরি হতে পারে। আপনি যদি আপনার ক্রমবর্ধমান স্থূলত্বের কারণে সমস্যায় ভোগেন, ওজন হ্রাসে নিযুক্ত হন, তবে অবশ্যই আপনার ডায়েটে সর্ষের তেল অল্প পরিমাণে রাখুন। আসলে সর্ষের তেলে প্রচুর পরিমাণে ফ্যাট থাকে, যা দ্রুত ওজন বাড়িয়ে দিতে পারে। আর ঠিক এই পরিস্থিতিতে আপনার এটি খুব সীমিত পরিমাণে খাওয়া উচিত, যাতে আপনার ওজন নিয়ন্ত্রণে থাকে। খাদ্যের মাধ্যমে আমরা যে খাই, সেই অতিরিক্ত তেল আবার ডিপেন্ড করছে কি ধরনের তেল খাচ্ছেন। আমাদের সাধারণত মার্কেটে অনেক ধরনের তেল পাওয়া যায়, সর্ষের তেল, নারকেল তেল, সানফ্লাওয়ার অয়েল, রাইস ব্র্যান অয়েল, সাফোলা অয়েল, মানে বিভিন্ন রকমের এখন তেল হয়। তো এর মধ্যে কিছু তেল আছে যেগুলোর মধ্যে স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকে, কিছুতে আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড বেশি থাকে। সাধারণত একটা সময় এরকম ধারণা ছিল যে পলি আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড যুক্ত তেল যেগুলো, সেইগুলোই খাওয়া বোধহয় শরীরের পক্ষে ভালো। যেগুলো স্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যেমন সর্ষের তেল, ঘি, ডালডা, এই জাতীয় জিনিসগুলো যেগুলো স্যাচুরেটেড পরিমাণ বেশি থাকে, সেগুলো শরীরের পক্ষে ক্ষতিকারক। কারণ এগুলো শরীরের মধ্যে একটা আমাদের জিনিস আছে যেটাকে বলা হয় এলডিএল, আর একজন হচ্ছে এইচডিএল। তো একজন হচ্ছে ভালো কোলেস্টেরল, মানে এটা কোলেস্টেরলেরই দুটো পার্ট, একটা এলডিএল লো ডেনসিটি লাইপোপ্রোটিন কোলেস্টেরল, আর একটা হাই ডেনসিটি লাইপোপ্রোটিন। একটি ভালো একটি খারাপ। এলডিএলটি হচ্ছে খারাপ কোলেস্টেরল, এইচডিএল হচ্ছে ভালো কোলেস্টেরল। এই স্যাচুরেটেড বা আনস্যাচুরেটেড যেগুলোই খাই না কেন আমরা, সেগুলো আমাদের বডিতে গিয়ে রূপান্তরিত হয়ে এলডিএল কোলেস্টেরল তৈরি করে। তাহলে এই এলডিএল কোলেস্টেরলের মাত্রা যদি বেশি থাকে বডিতে, তাহলে সেটা আমাদের রক্তর যে শিরা উপশিরা তার মধ্যে জমতে থাকে। আস্তে আস্তে জমে গেলে তার মধ্যে দিয়ে রক্ত চলাচল ক্ষমতা আস্তে আস্তে বন্ধ হয়ে যায়। ফলে একটা জায়গায় যেই রক্তের মাধ্যমে যে আমাদের সমস্ত নিউট্রিয়েন্ট যাবে, খাবার যাবে, অক্সিজেন যাবে, এগুলো দূরের জায়গায় পৌঁছতে পারে না। সেখানে থেকে যে রোগগুলো তৈরি হয় সেটাই আমরা সবাই জানি হার্ট অ্যাটাক বলে, মায়োকার্ডিয়াল ইনফার্কশন বলে, ইসকেমিয়া বলে। তাহলে এইটা যত বেশি পরিমাণে এই স্যাচুরেটেড জিনিস বেশি খাবে, তত এই এলডিএল কোলেস্টেরলের মাত্রা বাড়বে। সেখান থেকে অ্যাথেরোস্ক্লেরোসিস হবে। অ্যাথেরোস্ক্লেরোসিস মানে ওই শিরাগুলো বন্ধ হয়ে যাওয়া, মানে ব্লক হয়ে যাওয়া এই এলডিএল কোলেস্টেরল দিয়ে। তাহলে সেইটার থেকে তার মানে লোকের হার্ট অ্যাটাক, এবার হার্ট অ্যাটাক হওয়ার সম্ভাবনা বেড়ে যায়, হৃদয়ের রোগের হওয়ার সম্ভাবনা বাড়ে। এবার সেখানে যখন ওই জমে গেল, সেটাও অনেক সময় সেখান থেকে আস্তে আস্তে ডিসলজ হয়ে গিয়ে, মানে খুলে গিয়ে, সেটা আবার যদি ব্রেনে গিয়ে পৌঁছায়, তাহলে সেটা আবার ব্রেনে গিয়ে তার ছোট ছোট শিরা উপশিরায় গিয়ে আটকে যাবে। তাহলে সেখানে ব্রেন স্ট্রোক হওয়ার সম্ভাবনা আছে। এটা তবে বর্তমানে বিভিন্ন রিসার্চের মাধ্যমে দেখা গেছে যে একেবারেই স্যাচুরেটেড ফ্যাট, মানে শুধু সর্ষের তেল খাওয়া বারণ, আর শুধুই রাইস ব্র্যান অয়েল, সানফ্লাওয়ার অয়েল, সোয়াবিন অয়েল এসব খেতে হবে সেটা নয়। প্রতিটা জিনিসের পরিমাপ মতো মিলিয়ে প্রতিদিন খাওয়া উচিত, যাতে সব ধরনের জিনিসই আমাদের শরীরের পক্ষে দরকার। ফলে সবটাই যেন আমরা পাই আমাদের নর্মাল জীবনযাত্রা বজায় রাখার জন্য এবং শরীরকে সুস্থ রাখার জন্য।